আসছেন আমাদের মিনার। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন দিনাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কামালউদ্দিন বাবুল ভাই এবং যুব দলের সভাপতি মারুফ ভাই এবং আমাদের সাবেক ছাত্রদল নেতা বর্তমান ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আমাদের সাবেক আব্দুল রহমান ভাই এবং আমাদের এই ওয়ার্ডের সাবেক বর্তমান উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব দেলোয়ার ভাই এবং আমাদের যে সাবেক ছাত্রনেতা এই যে সোহেল ভাই, তারপরে ইউনিয়ন আমাদের ওয়ার্ড বিএনপির সাবেক এই যে সাধারণ সম্পাদক আমাদের হোসেন মাহাজন ভাই, তারপরে আমাদের শ্রমিক নেতা নাসির এবং আমাদের ওয়ার্ড বিএনপির এই ওয়ার্ডের সভাপতি বাবুল ভাই সহ আমাদের সুমন, তারপরে আমাদের সদর উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন ম্যান্ডেলা সহ সবাই আজকে এখানে উপস্থিত আছেন। এখন আপনাদের জন্য ওনারা আসছেন দূর থেকে, আমার বন্ধু অ্যাডভোকেট মিনার, আপনারা হয়তো অনেকে চিনেন না, ও আসছে আপনাদের সামনে এখন 1 মিনিট 2 মিনিট ও আপনাদের সামনে কিছু বলবে। অনেকে আপনারা আমাকে চিনেন না, যারা আজকে আমাকে চিনতেছেন আপনারা সবাই জানেন। আপনাদের সবাইকে একটু অবগত করে রাখি যে আমি দিনাজপুরেরই সন্তান। আমার বাড়ি হচ্ছে হাসানপুর, আমি হাসানপুর মিনা ডাক্তারের ছেলে। আমি অ্যাডভোকেট মিনার এবং আমার চাচা মাস্টার আব্দুল হান্নান, যিনি পূর্বে আমাদের এই দিনাজপুর ইউনিয়ন ছাত্র দলেরই সভাপতি এবং আহ্বায়ক দায়িত্বে ছিলেন। তো আমরা এই এলাকার সন্তান হিসাবে এই যে বন্যাকালীন সময়ে যে পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা মাথায় রেখে আমরা এই এলাকার মানুষগুলোর জন্য সামান্য কিছু উপহার প্রদানের চেষ্টা করেছি। সেই অনুযায়ী আমরা কিন্তু অন্যান্য ওয়ার্ডগুলোতে ইতিপূর্বে সেটা প্রদান করেছি। আমাদের এখন বাকি ছিল করিমপুর, উত্তর করিমপুর এবং নেয়ামতপুর, যে অংশটা আজকে আমরা দেওয়ার জন্য এসেছি, যেটা দিনাজপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড। আসলে আমরা ব্যক্তি উদ্যোগে আমরা এই কার্যক্রমে পরিচালনা করছি। যদিও আমাদের একটা রাজনৈতিক ব্যানার আছে, আমি আইনজীবী ফোরামের দায়িত্বে আছি, পূর্বে ছাত্রদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করে আসছি। আমার চাচাও রাজনীতির দায়িত্ব পালন করছেন, যদিও বর্তমানে একজন শিক্ষক, এবং আমাদের দিনাজপুর ইউনিয়ন নেতৃবৃন্দরাও আছেন। আমরা আসলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ, সেই উদ্যোগকে কেন্দ্র করে আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের পাশে থাকব এবং যারা জনসাধারণ আছেন তাদের সুখ দুঃখে আমরা পরস্পর সবসময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো যাদেরকে আমরা আজকে দিতে আসছি তারা আমাদের জন্য দোয়া করবেন, যারা পাচ্ছেন তারা আমার জন্য দোয়া করবেন, আর কেউ যদি না পেয়ে থাকেন তারা আমার জন্য আবারও দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আমরা আপনাদের কাছে পুনরায় আবার এসে পৌঁছাতে পারি। এবং আমরা আপনাদেরকে একটা মেসেজ দিয়ে থাকি, আমরা দীর্ঘ সময় কিন্তু রাজনৈতিক দল হিসেবে একটা মেসেজ দিয়ে থাকি, আমরা দীর্ঘ সময় কিন্তু ক্ষমতায় নাই। ক্ষমতা না থাকার পরেও আমরা কিন্তু জনসাধারণের একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এখনও পর্যন্ত সাধারণ মানুষের পাশে আছি। এবং আমাদের তারেক রহমানের নির্দেশনায়, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় এবং আমাদের মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহানের দিক নির্দেশনায় আমরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবো। আর ইতিপূর্বে বেশ কিছুদিন পূর্বে যারা রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন তারা কীভাবে করে দেশ থেকে চলে গিয়েছেন মানুষকে সর্বশান্ত করে একা করে, সেটা আপনারা সবাই অবগত আছেন। রাজনীতি বক্তব্য দিতে আসি নাই, তারপর সাধারণ মানুষকে ছোট্ট একটা মেসেজ দিচ্ছে যে আমাদের বাংলা জাতীয়বাদী দল সবসময় আপনাদের পাশে আছে। সারা জীবন যখন যে অবস্থা থেকে সম্ভব সেই দলের একজন প্রতিনিধি হিসেবে আমরা আপনাদের পাশে থাকবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার বলা সভাপতি উপস্থিত বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে ত্রাণ নিয়ে আসছি এই ত্রাণগুলো হলো ব্যক্তিপক্ষের হইল এটা বিএনপি পরিবার। আমরা সবাই বিএনপি পরিবার থেকে আসছি। বিএনপি পরিবার না হলে আমরা এখানে আসতাম না। আপনাদের জন্য যে উপহার নিয়ে আসছে এই উপহার বেশি নয়, অল্প উপহার নিয়ে আসছে। আপনারা এই উপহারগুলো সদরে গ্রহণ করবেন, যাতে শর্ট পড়ব। আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই, দ্বিতীয়বার আসলে আপনারা পাবেন। সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের জনতা, সর্বপ্রথম আমার সংগ্রামী সালাম করুন জাতীয়তাবাদী